পুরান ঢাকার উর্দু রোড দেশের ব্যবসা বাণিজ্য অগ্রগতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বর্তমানের এই ঘিঞ্জি এলাকা। এখানকার বিভিন্ন বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা ছোট ছোট কারখানায় তৈরি পোশাকেই মেলে দেশের অভ্যন্তরীণ বাজারের বড় একটা অংশ। আর সেই যোগান দিতে গিয়ে কর্মসংস্থান হয়েছে লাখো মানুষের, মিটছে তাদের সংসার ব্যয়ে অর্থের প্রবাহ। এখানে স্যালারিও ভালো, সুযোগ সুবিধা ভালো, সবকিছু ভালো। আমরা মজুরি পাই, আপনাকে নর্মাল পাঞ্জাবির হলেও আপনাকে 70 টাকা মজুরি, আর ডিজাইন হলে ওটা আলাদা দেওয়া হয়। মহাজন অনেক ভালো, আমাদের দেখভাল করে, মজুরির বাইরেও এমনি খোঁজখবর নেই। আমাদের টাকা নেওয়ার কোনো সমস্যা নাই, আর কাজ কামও সুবিধা আছে, যখন ছুটি চাই দেয়। স্বল্প পুঁজি, অল্প জায়গা আর হাজারো মানুষের পরিশ্রমে তৈরি পোশাকে নামি দামি ব্র্যান্ডের পাশে সারা দেশের বাজার ধরাই লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা। বাংলাদেশে বড় বড় শোরুম আছে, সব আমাদের এখান থেকেই যায়, আর 50% আদার্স বিভিন্ন জায়গা থেকে যায়। কম দামের ভিতরে ভালো না, শুধু খুবই ভালো। একদম মনে করেন যেমন পাঞ্জাবি আছে, তেমন শার্ট আছে, ব্লেজার আছে, প্যান্ট আছে, অনেক হাই কোয়ালিটি। তবে চ্যালেঞ্জও কম নয়। কাঁচামালের দাম বৃদ্ধি আর সীমিত সুযোগ সুবিধার মধ্যেই চালাতে হয় টিকে থাকার লড়াই। তাদের দাবি, দেশের বাজার ফোকাস করে এসব কারখানার জন্য বিশেষায়িত এলাকা করা হলে প্রতিযোগিতার সক্ষমতা যেমন বাড়বে, তেমনি আরও উন্নত মানের পোশাক পাওয়ার সুযোগ বাড়বে ক্রেতাদের। আমরা যারা লোকালভাবে প্রোডাকশন দিই, তারা কিন্তু 4 থেকে 5 জায়গায় আমাদের ভ্যাট দিতে হয়। 4 জায়গায় যদি ভ্যাট দেয়, 15% করে ভ্যাট দিলে, আমার 7.5% করে ভ্যাট দিলে, এখানে কিন্তু আবার 100 টাকার মালে 30 টাকা আমার কস্টিং বেড়ে যায়। আমাদের যদি একটা গার্মেন্টস পল্লী থাকতো, তাহলে আমাদের লিঙ্কেজ যেগুলি আমাদের সেক্টরগুলি আছে, যেমন এমব্রয়ডারি, ডাইং, সুতা, বোতাম, এগুলি পাশাপাশি থাকলে আমাদের ক্যারিং কস্টটা কম হইতো। তাইলে আমরা সরকারের সাথে আমরা মিউচুয়ালভাবে আমরা এই সেক্টরকে আরও উন্নত করতে পারতাম। মানুষের নিত্যদিনের ঊর্ধ্বমুখী খরচ মেটানোর পাশাপাশি মৌলিক চাহিদা পূরণে পোশাকের ব্যয়ভার কমাতে এসব কারখানা কর্মসংস্থান নিয়ে সরকারকে বিশেষ পরিকল্পনা নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একটা জায়গায় তাদের জন্য বিশেষত যদি একটা কম জায়গার অঞ্চলও হয়, তারপরেও এটা তাদের জন্য তখন ভালো হবে। তার কারণ তারা অনেক রকমের ম্যাটেরিয়াল সোর্সিং করছেন, তো বিভিন্ন জায়গায় তারা দৌড়াদৌড়ি করছেন। বরং একটা জায়গাতেই যদি সব কিছু পাওয়া যায়, সেখানে র ম্যাটেরিয়াল, ফেব্রিক থেকে শুরু করে যে অ্যাক্সেসরিজ, সেটাও হবে। আবার এর পাশাপাশি যারা পোশাক তৈরি করছেন, তো ওই কারখানাগুলো বসবে। তো এইভাবে করে কিন্তু একটা যে স্থানীয়করণ, সেটার অনেক সুবিধাও আছে। ছোট পরিসরে শুরু হলেও এই শিল্প এখন বড় বাজারের অংশ। তবে টিকে থাকতে প্রয়োজন নীতিগত সহায়তা ও পরিকল্পিত উন্নয়ন। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।